পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও নতুন একটি সুখবর। আবারও নতুন করে 100 দিনের কাজের প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক শূন্যপদ কর্মী নিয়োগের হতে চলেছে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরি পাবেন। যে কোনো স্থানের স্থায়ী বাসিন্দা হলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি পেতে পারেন। যে কোনো যোগ্যতায় চাকরি প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। সুতরাং আমাদের দেশে তথা রাজ্যের যে সকল বেকার যুবক যুবতীরা কেন্দ্রীয় সরকারের এই 100 দিনের কাজের প্রকল্পের আওতায় চাকরি করতে চান, তাদের কিন্তু এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। যেমন আপনারা এই চাকরির আবেদন কবে থেকে করতে পারবেন এবং এই চাকরির আবেদনের শেষ তারিখ কবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টস কারা কারা এই ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারবেন এবং এটা কি অনলাইন না অফলাইনে আবেদন করবেন, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তাই আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। 100 দিনের কাজের প্রকল্পে বাংলার ঘরে ঘরে চাকরি WBMGNREGA রিক্রুটমেন্ট 2024। তাহলে বুঝতে পেরেছেন, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও নতুন একটি সুখবর। নিয়োগকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনস্থে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট ACT এর অধীনে 100 দিনের কাজের প্রকল্পের কর্মী নিয়োগ হবে। এখানে আবেদন কারা কারা করতে পারবেন দেখুন, আবেদনকারী নিয়মাবলী। এখানে আবেদন জানাতে হবে সরকারি অনলাইনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আবেদন পদ্ধতির নিম্নরূপ এখানে দেওয়া রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে 1 নম্বর প্রথম পয়েন্ট যেটি হলো, প্রথমেই চাকরি প্রার্থীদের গুগলের সার্চ বাটনে যেতে হবে। সেখানে আপনাদের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। আমাদের লিঙ্কটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যেটা মহাত্মা গান্ধী NRGA এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে, বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু এইখানে 2 নম্বর পয়েন্টটি হলো, তারপর অফিসিয়াল ওয়েবসাইট খুলে সেখানে থেকে এই নিয়োগকারীর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদের আবার একটি কাজের আবেদন করার জন্য কিন্তু একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে রেজিস্ট্রেশনের নাম্বারে রেজিস্ট্রেশন এর লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে। রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর থেকে ইউজার ID পাসওয়ার্ড দিয়ে সেটিকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরেই আপনার এরপরে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী নিজেদের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ইমেল ID, ফোন নাম্বার ইত্যাদি ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ করতে হবে। এরপর সরকারি নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। বুঝতে পারছেন, আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে সব শেষে আবেদন মূল্য হিসেবে 25 টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, আপনার এই ফর্মটি ফিল আপ করার জন্য সরকারি হিসাবে আপনাকে 25 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা 100 দিনের কাজের প্রকল্পে আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো সরকারি অনুমোদিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে উচ্চশিক্ষায় অধিকারী বেকার যুবক যুবতীরা এই ক্ষেত্রে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন, আপনাদের যে নিম্নতম যোগ্যতা হলো কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না, এবং উচ্চ মাধ্যমিকে যারা BA MA পাস রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এখানে বয়সসীমা কি বলা হয়েছে, বয়সসীমা এখানে বলা হয়েছে এখানে উক্ত পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা হলো 18 থেকে 40 বছর। অর্থাৎ 18 বছর থেকে 40 বছর যার বয়স তারা কিন্তু এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এখানে চাকরির জন্য কিন্তু আবেদনের যোগ্য, তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় পাবেন। তাহলে বুঝতে পারছেন, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, OBC তারাও কিন্তু বয়সে ছাড় পাবেন। এবং শূন্য পদের সংখ্যা কত, মানে যে পদের যে কাজের জন্য আবেদন করছেন সেই পদের সংখ্যা হলো 100 দিনের কাজের প্রকল্পের আওতায় মোট সংখ্যা হলো 1278 জন MGNREGA কর্মী নিয়োগ করা হবে। তাহলে বুঝতে পেরেছেন, 1278 জন কিন্তু কর্মী নেওয়া হবে। এখানে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী লাগবে, এইখানে ডকুমেন্টসগুলি বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে এখানে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা
মানে বার্থ সার্টিফিকেট, মানে যাদের অ্যাডমিট মানে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আছে তাদের অ্যাডমিট কার্ড লাগবে, না হলে জন্ম সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে। দেশের তথা রাজ্যের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড কিন্তু দিতে হবে। তারপরে 3 নম্বর হলো উচ্চ মাধ্যমিক, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চশিক্ষা যোগ্যতা থাকলে তাদের সব কিছুই মার্কশিট ও সার্টিফিকেট কিন্তু দিতে হবে, মানে মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট, যে বোর্ড সার্টিফিকেট থাকে সেই বোর্ড সার্টিফিকেট দিতে হবে। 4 নম্বর হলো কাস্ট সার্টিফিকেট যদি থাকে, মানে আপনাদের যদি কোনো রকম ওবিসি এসটি এসি যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট কিন্তু দিতে পারেন। কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, মানে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে যদি আপনি কোনো রকম সরকারি এক্সপিরিয়েন্স, যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকে, সরকারি কোনো রকম কাজ যদি করে রেখেছেন বা যে কোনো কাজ যদি থাকে সেই সার্টিফিকেট আপনি দিতে পারেন। তারপরে রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি, মানে আপনি অনেকেই কিন্তু ভাবেন যে পাসপোর্ট সাইজ ছবি 2 বছর 1 বছর আগেকার সেই ছবি দিয়ে আবেদন করেন, কিন্তু সেই ছবি দিয়ে কিন্তু আবেদন করা যাবে না। যখন আবেদন করবেন তখন কিন্তু সেই টাইমে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজ ছবি কালার ছবি তুলে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তারপরে নির্বাচন পদ্ধতি, কিভাবে নির্বাচন করা যাবে, এই ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে কিভাবে যোগ্য কর্মীদের বেছে নেওয়া সংশ্লিষ্ট পদে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে সরকার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে পরে অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিশদ জানিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন, এখনও পর্যন্ত কোনো রকম জানানো হয়নি কীভাবে আবেদন মানে নির্বাচন করা হবে। তা যদি আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রামের লিঙ্কে আপনারা যদি জয়েন হয়ে যান তাহলে আমাদের কিন্তু সবার প্রথম এই বিশদ বিবরণ কিন্তু জানতে পারবেন। তার আবেদনের সময়সীমা, মানে আবেদন লাস্ট তারিখ কবে, এই ক্ষেত্রে আবেদনপত্র জমা নেওয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। তাহলে বুঝতে পেরেছেন, এই ক্ষেত্রে কিন্তু আবেদনপত্র যারা করতে চাইছেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু শুরু হয়নি, তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সরকার সূত্রে জানা গেছে আনুমানিক আগস্ট মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই নোটিফিকেশান দেওয়া থাকবে, সেইখানে কিন্তু জানিয়ে দেবো আপনাদের কবে থেকে শুরু হতে চলেছে এবং কবে লাস্ট ডেট এই চাকরির ব্যাপারে। তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই লিঙ্ক হয়ে জয়েন হয়ে যান, এবং আপনাদের যদি একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই